নমস্কার বন্ধুরা, পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। পুকুরে জাল দেয়া হচ্ছে, তো চারাপোনা নেব, একদম জ্যান্ত চারাপোনা দিয়ে একটা ঝোলের রেসিপি করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কত মাছ পড়ছে দেখাবো। আসুন, শীতকালে তো শাক ছাড়া কোনো কথাই হয় না, তাই মাছের ঝোলের সঙ্গে শাকেরও একটা রেসিপি থাকবে। বড়টা কি মাছ গো? বড়টা সবই মাছ মাছ আছে, মাছ লাট খেয়ে যাচ্ছে, মাপতে খায় কাদা লাগা দাও। আমাদের নতুন পুকুরে মাছ ছাড়ার জন্য কিছু মাছ নিয়ে পাঠিয়ে দিয়েছি, আর সেখান থেকে কিছু মাছ নিয়েছি রান্নার জন্য। আমি গিয়ে গামলিতে ঢেলে দেখাচ্ছি কি লাফাচ্ছে মাছগুলো। এই বালতিতে অনেক রকম মাছ আছে, রুই, কাতলা, আর কি কি দিল দেখি। এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে মৃগেল মাছ। কাতলা মাছের সাইজগুলো কিন্তু এসাই আছে। এই ছোট মাছগুলোকে চারা মাছ বলে, আর চারা মাছের ঝোল খেতে সব থেকে বেশি ভালো লাগে, আর শরীরের পক্ষেও খুব উপকার। বাচ্চাদের তো ভীষণ ভালো খাওয়ানো। আজকে আমি আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করব। সবে মাছগুলো পুকুর থেকে ধরা হলো, তো একদম জ্যান্ত মাছ খাওয়া কিন্তু খুব উপকার। ওই যে পেছন দিকে পুকুর থেকে জাল উঠে গেছে, জাল ঝাড়া চলছে। আমি কথা বলছি আর মাছটা লাফি পুকুরকে পালিয়ে যাচ্ছিল। বেশি আর দেরি না করে মাছগুলো তাড়াতাড়ি বেছে নেই, দেখি কি শাক পাই, আর একটা শাকের রেসিপি করব। বটি নিয়ে চলে এলাম, আস্তে আস্তে দেখুন মাছগুলো সব মরে গেছে। আজকে আমি একাই আছি, এখন একটু পরে শাশুড়ি মা আসবে। আমি আর শাশুড়ি মা আজকে দুজনে মিলে রান্না করব। এই মাছটা 2 পিস করব। এইরকম সাইজের যে ঝিলে মাছগুলো হয়, সেই ঝিলের মাছে কিন্তু স্বাদ ভালো হয় না, পুকুরের মাছে সব থেকে ভালো স্বাদ হয়। আজকে মাছ কাটাও হয়ে গেল, এখনো পর্যন্ত দাদু এসে পৌঁছালো না, অর্জুনও নেই, আমার শাশুড়ি মাও নেই। সব মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না শুরু করব। জিরে দিলাম, ধনে দিলাম, মৌরি দিলাম, সব একসঙ্গে মিহি করে বেটে নেব। আর ওদিকে মাছে নুন আর হলুদ মাখিয়ে নেবে। অর্জুন মাছ ভাজা খাবি তো আজকে? হ্যাঁ। মুড়ো খাবি না চাল এজা খাবি? এজা খাবি? সর্ষের তেল। আজকে কি তুই দাদুর জায়গাটা দখল করে নিয়েছিস? হ্যাঁ, দাদু কোথায় গেছে? দাদুদের ঘরে আজকে পুজো আছে, সেই জন্য দাদু আসেনি। আমি যাব একটু পরে। আমিও যাবো, দিদা যাবে। ও যাবো, দিদা যাবে। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব।
আজকে পুজো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করেই চলে যাব দাদুদের বাড়ি। আজকে কেউ নেই, দিদি গেছে বাপের বাড়ি রাসের মেলা দেখতে, আমরাও কদিন করে যাব। মাছ ভাজা হলে তো ওদের বাপ বেটাই চাই, বাকি নিয়ে আগেই ছুটে গিয়ে মাছ ভাজা দাও। মা একদম ঠিক কথাই বলছে, সে এই রান্নাঘরে হোক আর ঘরেই হোক, আজকে শুধু নেই বলে। সব গোটা মশলা খুব মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এরকম কি বানিয়েছি? কাঁচা লঙ্কা, দাদা মাছ একটু হালকা করে ভাজতে হয়, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। কি করবে, বসে বসে খেলছে, হলুদ আর লবণ নিয়ে দিয়ে হলুদ লবণ বানিয়েছে। অনেকদিন আগে একবার লাউ পাতা বাটা করে আপনাদের দেখিয়েছিলাম, আজকে কিন্তু সেরকমভাবে লাউ পাতা বাটা করব না, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা করব। মশলা তো বাটা হয়ে গেছে, যাই আমি মাছের ঝোলটা করি, মা ততক্ষণ একটু বসুক। ও মা, মা তুমি এদিকে এসে বসো, আমি রান্নাটা করে নিই। ওই মাছ ভাজার তেলে আমি আলু, বেগুন আর কাঁচকলা একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। আলু, কাঁচকলা, আমাকে মা মাছ ভেজে দিচ্ছে, আবার আরাম করে খাবো। আলু কাঁচকলা হালকা করে ভেজে নিয়েছি, আর আমাদের বাগানের গাছের বেগুন, হলুদ গুঁড়ো, মা নাও, এই তুই খেয়ে নে। নাও না একটু। মাছ ভাজা খাইয়ে দিচ্ছে, ছেলের মন খুব ভালো, সবাইকে দিয়ে খায়। ঝোলের জন্য সবজি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এরকম হালকা করে ভেজে নিলেই হবে। জল, বাগানের কচি লাউ শাক বেটে নেব। লাউ শাক খেতে আমার একটু বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় লাউ শাক একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো আপনাদের কোন শাক মিষ্টি মিষ্টি লাগে খেতে আমাকে অবশ্যই জানাবেন। এতক্ষণে মনে হচ্ছে আলু কাঁচকলা সব সেদ্ধ হয়ে গেছে, বেগুন সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার মাছের ঝোলটা ফোড়ন করে নেব, সর্ষের তেল দেব অল্প করে। লাউ শাকের সঙ্গে রসুন, শুকনো লঙ্কা আর কটা চিংড়ি মাছ বেটে নেব। রসুন, শুকনো লঙ্কা, চিংড়ি মাছ। আজকে যে লাউ শাক বাটাটা হবে নি, পুরো সেই চিংড়ি মাছ, শুকনো লঙ্কা, রসুন দিয়ে মাখাবে তো হেবি সুন্দর লাগবে। এরকম কোনোদিন খাইনি, আজকে প্রথম খাবো। পুরো অর্জুনকে দিলে তো, অর্জুনকে দেয়াই হবে না। ফোড়নে 5 ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন করে নিয়েছি, জিরে ধনে মৌরি একসঙ্গে বাটা আছে, এবার দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা বাটা, ঝোলের জন্য
মশলা কিন্তু খুব বেশি কষে নিলে ঝোলেতে ধনে মৌরির আসল যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর পাওয়া যাবে না। তাই হালকা করে মশলা একটু ভাজা ভাজা করে নিয়েছি। সেদ্ধ করে রাখা সবজি ঝোল সমেত দিয়ে দেব। এই দেখুন, এখন কিন্তু দেখলে কেউ বুঝতে পারবে না যে লাউ পাতার সঙ্গে চিংড়ি মাছ, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে। এইটা খেতে যা লাগবে না গরম গরম ভাতে, অসাধারণ লাগবে, অসাধারণ। আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। লাউ পাতা বাটা যখন করেছিলাম তখন তো আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে খুব ভালো হয়েছে খেতে। এরপরে একবার চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন লাউ পাতা বাটা। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আজকের রান্নায় কিন্তু লাল রং আসবে না, কারণ পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একটু সাদা সাদা হয়েছে, কিন্তু খেতে অসাধারণ লাগবে। পরিমাণ মতো লবণ দেব। মাছ রান্না হয়ে গেল, এবার ঢেলে নিই। এবার লাউ পাতা বাটা রান্না করব। কড়াই সর্ষের তেল দেব। অবশ্যই কিন্তু আপনারা সর্ষের তেলে রান্না করবেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নে আমি কালো জিরে দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিলে ফোড়নের কিন্তু গন্ধটা বেশ ভালো বেরোয়। ফোড়ন হয়ে গেছে, এবার লাউ পাতা বাটা দিয়ে দেব। লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। দিদি নাম্বার মানে লাউ পাতা বাটা নিয়ে গেলে তোর মনে আছে? হ্যাঁ, সবাই নাম করছিল, তারপরে হচ্ছে না ম্যানেজার নাম করছিল। আজকে তার থেকেও ভালো লাগবে, চিংড়ি মাছ দিচ্ছি। তখন দেখলে আবার নাম করবে। মানে লাউ শাক, লাউ ডাঁটা, লাউ সব কিছুই ভালো লাগে, কোনো কিছু বাদ দেওয়া যায় না, খাওয়া যায়। লাউয়ের যে খোসাগুলো ওইগুলোকেও ভাজা করলে ছোট ছোট করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব আলু সুন্দর ভাজার লাগে। মতো। হ্যাঁ, খুব সুন্দর লাগে। কথা বলতে বলতে এদিকে লাউ পাতা বাটাটা হয়ে গেছে, একটুকু জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঢেলে নেব। আজকে আমি দিব। কিছুতেই আমাদের দুজনকে হাত দিতে দেয় না, যে আমি দেবো আজকে সবাইকে। লাউ পাতা বাটা আমাকে দিল প্রথমে, দিদাকে দে। আমি এই নাও, জলটা দিয়ে দাও। আমি বসে পড়ি। কি খাবে অর্জুন? লেজা। লেজা খেলে তুই রাজা হয়ে যাবি। হ্যাঁ, রাজা হবো, অনেকদিন হয়নি। মানে ঝোল সঙ্গে আবার হচ্ছে পাতি লেবু আর লবণ। অর্জুন প্রথম খাওয়া শুরু করে দিয়েছে আজকে, প্রথম সে দেবে আজকে। ঝোল দেখে। হ্যাঁ, হ্যাঁ, খেয়ে নে। আর এই লাউ শাক বাটাটা। লাউ শাক বাটা দেখে। দারুন। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা কেমন লাগছে বল? হেভি লাগে, রাখো শেষ করে ভাই। মা, কেমন লাগছে লাউ পাতা বাটা? খুব ভালো লাগছে। গরম গরম ভাত আর লাউ পাতা বাটা, আমি আর না খেয়ে থাকতেই পারলাম না। গরম গরম ভাতে পাতি লেবু ঝোল দিয়ে হেভি টেস্ট। এরকম চারা মাছ ঝোলে পড়তে ঝোলের স্বাদ পুরো দ্বিগুণ বেড়ে গেছে, আর মাছও খুব ভালো লাগছে। আলু দাও, আলু দাও। আলু নেবে? আমার মাছের মুড়ো খেতে খুব ভালো লাগে। ছোট মাছ হোক বড় মাছ হোক, যে কোনো মাছের মুড়ো খুব ভালো লাগে। দাদু থাকলে বলতো আমাকে লেজা দে, দাদু আবার লেজা খেতে ভালোবাসে। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে। আর পাশের ঘন্টিটা কিন্তু ক্লিক করে রাখবেন নোটিফিকেশান সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।